6% করেই ধরি যদি আমি ইনফ্লেশন হয়, তাহলে মোটামুটি যদি একটা বাচ্চার বয়স আজকে 6 বছর হয়, তাহলে 12 বছর পর টাকাটা লাগবে। আজকে যদি 10 লাখ লাগে, 12 বছর পরে 6% করে ইনফ্লেশন যদি এগোয়, তাহলে আজকের 10 লাখ তখনকার দিনে 20 লক্ষ টাকা। 18তে একটা টাকা, 20তে একটা টাকা, হুম, 22-এ, হুম, 24-এ, 26-এ। আরে তার পড়াশোনা শেষ হয়ে গেল ততদিনে। হুম, তখন গিয়ে কি করবে? তার বিয়ের বয়স হয়ে গেছে তো। এবার আবার এরকমও প্রোডাক্ট আছে। 18, 19, 20, 20,000, 20,000, 20,000। 21 বছরে গিয়ে একটা লামসাম টাকা দেয়। তখনও তো পড়াশোনা শেষ হয়ে গেছে। এখানে কোয়ান্টিটিটা বুঝতে হবে। মানে ফাইন্যান্সিয়াল অ্যামাউন্টটাকে আমাকে মেজার করতে হবে। কিভাবে করব? হুম, যেটা এক্ষুনি বলছিলাম যে ১০ থেকে ১৫ লাখ টাকা যদি আজকের দিনের খরচ হয়, তাহলে বাচ্চার বয়স যদি ৩ হয়, তাহলে ১৫ বছর পরে টাকাটা লাগবে। তাহলে আজকের ১৫ লক্ষ টাকা বা আজকের ১০ লক্ষ টাকাটা ইনফ্লেশনকে কনসিডার করলে কত টাকায় গিয়ে পৌঁছাবে? আমরা যদি এইভাবে ক্যালকুলেট করি যে 6% করেই ধরি যদি আমি ইনফ্লেশন হয়, তাহলে মোটামুটি যদি একটা বাচ্চার বয়স আজকে ৬ বছর হয়, তাহলে ১২ বছর পর টাকাটা লাগবে। হুম, আজকে যদি ১০ লাখ লাগে, ১২ বছর পরে 6% করে ইনফ্লেশন যদি এগোয়, তাহলে আজকের ১০ লাখ তখনকার দিনে ২০ লক্ষ। তাহলে ২০ লক্ষ টাকা পেতে গেলে কি ইনস্ট্রুমেন্ট আমি ইনভেস্ট করব সেটা প্ল্যানিং করতে হবে।